বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীদের হেনস্থার অভিযোগ কলকাতার পুলিশ কমিশনারকে। গোটা ঘটনা অনুসন্ধানের নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ যে অপরাধমূলক আদালত অবমাননা করা হয়েছে। দেখো, একদমই কলকাতা হাইকোর্টের এই বিশেষ বেঞ্চের প্রাথমিক পর্যবেক্ষণ হচ্ছে যে এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের কাছে যা যা তথ্য প্রমাণ দেওয়া হয়েছে তা থেকে এটা নিশ্চিত যে আদালতের ক্ষেত্রে এক্ষেত্রে অপরাধমূলক যে অবমাননা হয় বা ফৌজদারি যে অবমাননা হয় সেই ধরনের কার্যকলাপ করা হয়েছে। ফলত সেই কারণে তিনি কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে একটা প্রাথমিক অনুসন্ধান করে কারা কারা এর পিছনে যুক্ত রয়েছেন তাদেরকে শনাক্ত করে চিহ্নিত করে সে একটা রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। এবং এটা ছাড়াও কুণাল ঘোষ সহ যারা মোট 8 জনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। তাদের যা বক্তব্য রয়েছে সেই বক্তব্য তারা লিখিত আকারে কলকাতা হাইকোর্টের কাছে পেশ করবেন এবং 19শে মে এই মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে হবে। পাপিয়া, ধন্যবাদ সৌভিক। মঙ্গলবার বড়বাজারের হোটেলে বিধ্বংসী আগুন লাগে এবং সেই আগুনে 14 জনের প্রাণ চলে যায়। আর সেই ঘটনায় ইন্টেরিয়ার, আপনাদের জানিয়ে রাখি, সেই ঘটনায় ইন্টেরিয়ার ডেকোরেশনের ঠিকাদারকে গ্রেফতার করা হলো। পার্ক সার্কাসের রাইফেল রেঞ্জ রোড থেকে গ্রেফতার খুরশিদ আলম। খুরশিদ আলমকে গ্রেফতার করা হলো, যিনি ইন্টেরিয়ার ডেকোরেশনের ঠিকাদার। আমরা এই মুহূর্তে রয়েছি জোড়াসাঁকো থানা এলাকার ঋতুরাজ হোটেলের সামনে। এই হোটেলেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় 14 জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এখানে এসেছেন এবং পুলিশের সাথে এখানে কথাও বলেছেন। এই 14 জনের মৃত্যুর ঘটনার পর এই হোটেলের মালিক এবং ম্যানেজার দুজনকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন এবং তারপর খুরশিদ আলম বলে একজন ইন্টেরিয়ার ডেকোরেটর, তাকেও গতকাল গ্রেফতার করা হয়েছে পার্ক সার্কাসের রাইফেল রেঞ্জ রোড থেকে। মূলত যে অভিযোগ সামনে আসছে যে এই যে হোটেল তার উপরে ডান্স ফ্লোর তৈরির প্ল্যান ছিল এবং এই ডান্স ফ্লোর তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় কেমিক্যাল, কাঠের টুকরো, রং, এই ধরনের যে দাহ্য পদার্থ সেগুলো কিন্তু ইন্টেরিয়ার ডেকোরেটর তিনি মজুত করে রেখেছিলেন। ঠিক সেই কারণেই ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আগুনও চারিদিকে ছড়িয়ে পড়ে। বিষাক্ত ধোঁয়ায় 14 জনের মৃত্যুর ঘটনা ঘটে এবং পুলিশ সূত্রে আরও যেটা দাবি করা হচ্ছে যে এই ইন্টেরিয়ার ডেকোরেটর যে বিভিন্ন জিনিসগুলো মজুত করেছিলেন সেগুলো কার্যত যে এক্সিট, সেখানে অবস্ট্রাকশনের কাজ করছিল। ফলত এখানকার যারা আবাসিক তারা কার্যত আটকে গেছিলেন। অসহায় অবস্থায় তাদের সেখানে মৃত্যুর কোলে তারা ঢলে পড়েন। পুলিশের তরফ থেকে এমন দাবি করা হচ্ছে এবং ইন্টেরিয়ার ডেকোরেটরকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু সবথেকে বড় যে প্রশ্ন উঠছে যে ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ তো নতুন শুরু হয়নি, বেশ কিছুদিন ধরেই চলছে। এর সঙ্গে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের আধিকারিকরা কি তাহলে আদৌ আগে জানতেন যে এই হোটেলের ভেতরে ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ চলছে? তাদের ছাড়পত্র ছাড়া এই কাজ শুরু হলোই বা কী করে? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। বড়বাজার কাণ্ডের জেরে যে ঘোষণা ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে করা হয়েছে, কলকাতায় আপাতত থাকবে না কোনো রুফটপ রেস্তোরাঁ। পুলিশ দমকলের সঙ্গে বৈঠকের পর এমনই সিদ্ধান্ত জানালো পুরসভা। সিঁড়ির মতো ছাদও কারো একার নয়, বিক্রি করা যাবে না। বড়বাজার কাণ্ডের জেরে নির্দেশিকা কলকাতা পুরসভার। কলকাতায় আপাতত থাকছে না কোনো রুফটপ রেস্তোরাঁ, কড়া নির্দেশিকা পুরসভার। না, সিদ্ধান্ত না, রুফটপ হবে, সেটা দেখা যাবে। আমাদের এত এক্ষুনি তো কোনো সমস্যা আসেনি যে করবো, আইডিয়া নেই। হ্যাঁ, আমরা কালকেই আমি পুলিশ কমিশনারকে রিকোয়েস্ট করেছি যে আপনি একটা ওসিদের কাছ থেকে একটা লিস্ট নিয়ে আপনি আমাকে দিন যে কোথায় কোথায় আছে, তাহলে আমরা নোটিশগুলো সার্ভ করে দেবো। হ্যাঁ, তাই প্রথমে তো তাই দে, আমরা তো প্রথমে গিয়ে লাঠি সোডা নিয়ে গিয়ে বন্ধ করিনি। প্রথমে তাদেরই বলেই আপনারা ডিসম্যান্টেল করে দিন। তারপর এরা একটা সময় পর্যন্ত তিনি যখন না করেন তখন আমাদের ওটা ফোর্স মানে অ্যাপ্লাই করতে হয়। প্রথমেই আমরা ফোর্স অ্যাপ্লাই করি না, নির্দিষ্ট সময় না। আমি সবাইকেই বলেছি